ইদানিং ফ্রাইডেগুলোতে গ্যাস একদম থাকে না বললেই চলে। কি বলবো আসলে, মানে একদমই নাই অবস্থা হয়ে যায় গ্যাসের। একটা ডিম পোচ করতেও মোটামুটি আধা ঘন্টার বেশি সময় লাগে, তেলটাও গরম হতে চায় না, এত খারাপ অবস্থা থাকে। সো ফ্রাইডে আসলে থার্সডেতেই আমি ট্রাই করি। ফ্রাইডেতে যেহেতু বিরিয়ানি বা গরু বা যাই রান্না করি, তেহারি হলে সেটার বিফটা আমি আগের দিন রাতে রান্না করে রাখি। চেষ্টা করি আগের দিন রাতে কিছুটা কাজ এগিয়ে রাখার, নয়তো আসলে পসিবল না। আর অনেক সময় তো বাইরে থেকেও এনে খাওয়া হয়। সো গতকালকে যুদ্ধ করেই মোটামুটি মোরগ পোলাওটা রান্না করেছি। পোলাওটা তো আসলে আগের দিন রাতে রান্না করে রাখা যায় না। সো পোলাওটা এই ধিমি আঁচেই আমি কোনোভাবে রান্না করেছি। এখানে হচ্ছে আমি হাফ পোলাও উপর থেকে তুলে নিয়ে দেন মুরগিটাকে ছড়িয়ে দিয়েছি। আর এবার বাকি পোলাওটা উপর থেকে দিয়ে এটাকে দমে দিয়ে দিব। যেটা বলছিলাম, গ্যাস আসলে এত বেশি প্রবলেম করে। আমরা যেমন শুধু হাজব্যান্ড ওয়াইফ আমরা সামহাও ম্যানেজ করতে পারি, অনেক সময় বাইরে থেকে খেয়ে নেই, বা যাদের ফ্যামিলি মেম্বার বেশি বা সবার তো আসলে সামর্থ্যও সেম থাকে না যে সবসময় বাইরে থেকে কিনে এনে খাবে, তাদের জন্য আসলে খুবই প্রবলেমের একটা ব্যাপার। সো গ্যাস আসলে কোন এরিয়াতে এরকম ঝামেলা করছে কমেন্টে জানিয়ে যাবেন। ঢাকাতে আমি থাকি বাড্ডা এরিয়াতে। সো এখানে হচ্ছে রমজান থেকেই আমার প্রবলেম হচ্ছিল যে ইফতারও আসলে রেডি করতে পারতাম না। 4টার আগেই সব কিছু ভাজাভুজি হলেও সেটা করে রেখে বসে থাকতে হতো। সো অনেক প্রবলেম হয়ে গিয়েছিল। আর গতকালকেও যুদ্ধ করেই মোটামুটি মোরগ পোলাওটা রান্না করেছি। এখন এভরি ফ্রাইডে এই ধরনের সিনারি হচ্ছে যে আসলে রান্নাটা ভালোভাবে করা যায় না। ফ্রাইডে মানেই সবাই চায় আসলে ফ্যামিলি মেম্বার সবার সাথে মিলে একটু ভালো মন্দ খাবার খেতে। আর বাইরে থেকে তো খাওয়া যায় ঠিক আছে, বাট নিজেদের হাতে রান্না করে সবাই মিলে খাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ থাকে। বাট ইদানিং ফ্রাইডেগুলো আসলে গ্যাসের জন্য অনেক বেশি এলোমেলো হয়ে যায়। যাই হোক, যুদ্ধ করে রান্না করা মোরগ পোলাও কিন্তু খেতে অনেক ভালোই হয়েছিল। আর আমি ট্রাই করব কখনো যদি পারি একদম শুরুর থেকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। খুবই মজা হয়, ট্রাস্ট মি। এটা বিয়ে বাড়ির মোরগ পোলাও থেকে কোনো অংশে কম হয় না। আমি নিজের প্রশংসা হয়তো নিজে করে ফেলছি, বাট ট্রাস্ট মি, আমি কখনো যদি পারি পুরো রেসিপি দিলে আপনারা হয়তো আমার মতো করে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। সো এই ছিল আজকের ভিডিওতে। প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন।